আপনার সবাই লক্ষ্য করুন, এই একাদশীর একটু মাহাত্ম্য বলে দিয়ে আমি বলবো সংসারে ভগবানকে কেমন পাওয়া যায়। একাদশী আসতে একাদশী যারা করেন তাদের নিয়ম হচ্ছে কি, পঞ্চশস্য সেদিন খাওয়া বারণ আছে। কি কি? চাল, গম, জব, ভুট্টা, সরিষা। সরিষার তেল মাখতে পাবেন না, নারকেল তেল মাখতে পারেন। আগের দিন রাত্রিবেলায় ব্রাশ করতে হবে। শুনে নিন ভালো করে, যারা একাদশী করবেন আমি সবার কাছে নিবেদন রইল, আমরা গানের তাগিদে সবসময় পারি না, কিন্তু আমরা আপনাদেরকে নিবেদন রাখবো, অন্তত আপনারা একাদশী করুন। একটু বলে দিই আপনাদের, এই দিয়ে তাকাবেন। একাদশীর আগের দিনে মুসলমানদের নিয়ম হচ্ছে 30 দিনে 30টা রোজা রাখে। ভোর 4টেই খায়, আবার সন্ধ্যাবেলায়। সারাদিন থুতু গেলে না, আমাদের তো এত কষ্ট করতে হয় না? একটু ফল খাবেন, একটু দুধ খাবেন, আপনি তো ভালোই থাকবেন। তাহলে আপনি কেন একাদশী করতে পারবেন না সংসারে থেকে আর কি? তো লক্ষ্য করুন, আপনি আগের দিনে কিন্তু ব্রাশ করে নেবেন রাত্রিবেলায়। পরের দিন একাদশী, কালকে একাদশী, তো আজকে রাত্রিবেলা আপনি ব্রাশ করলেন, জিভ ছুলে নিলেন। কেন ব্রাশ করলেন? এই যে পেস্টটা দিয়ে আপনি ব্রাশ করছেন, ওই পেস্টের মধ্যে কিন্তু লবণ থাকে। একাদশী দিনে লবণ খাওয়া যায় না, সন্দক লবণ খাওয়া যায়, এই লবণটা খাওয়া যায় না। ওই জন্য আগেই ব্রাশ করলেন। সকালবেলায় কী করে জিভ ছুলে নিলেন? কেন? সকালবেলায় জিভ ছুলতে গিয়ে রক্ত বেরিয়ে গেলে একাদশী হয় না। তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে গেলে একাদশী হয় না। একাদশীর দিনটাতে আপনাকে সমস্ত সময় সকাল থেকে শুদ্ধ আচারে স্নান করার পর ভগবানের নাম স্মরণ করতে হবে। সারা দিন গোবিন্দের কথা ভাববেন। কেন? উপবাস মানে কি? উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। যেদিন উপবাস করবেন ভগবানের নিকটে আপনার মন থাকবে, আপনার অন্য কোথাও মন থাকবে না। এইবার বলে দিই, একাদশীর দিনে মায়েরা আপনার বিছানায় শুতে পাবেন না। যে বিছানায় স্বামী স্ত্রী শুয়ে থাকেন, যে বিছানায় বাচ্চা শুয়ে থাকে, আপনি সেই বিছানায় শুতে পাবেন না। আপনাকে আলাদা কম্বল, আলাদা বিছানা নিয়ে সেই দিন সারাদিন কিন্তু শুতে হবে। সবসময় পবিত্রতা ভাব কিন্তু আপনাকে রাখতে হবে। এইবার একাদশীর দিনে আপনার নির্জলা একাদশী করতে পারেন। নির্জলা একাদশীটার নাম হচ্ছে উত্তম একাদশী। যদি কেউ পারেন, কারো সামর্থ্য হয়। যদি না পারেন, 12 মাসে কটা একাদশী হয়? 24টা। যে বছরে মল মাস থাকে সেটা কটা হয়? 26টা। তাহলে মুসলিমরা 30 দিনে 30টা রোজা করছে, আমাদের 26 দিনে কিন্তু 26টা হয়ে যাচ্ছে, নাহলে 24টা তো হচ্ছে। শুদ্ধাচার করে করুন। এবার হচ্ছে কি, একাদশীর দিনে আপনি সারাদিন কিন্তু ভগবানের চিন্তা করবেন। তুলসী পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে বৃক্ষকে বলতে হয়, যার কাছে না বলে নেবেন তাকে চুরি করে নেওয়া হয়। ফুল তুলতে গেলে গাছকে বলতে হয়, বৃক্ষ থেকে তুলসী পাতা তুলতে গেলে গাছকে বলতে হয়, নইলে চুরি করে নেওয়া হয়। যখন তুলসী পাতা তুলবেন তখন করজোরে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি তোমার বক্ষ বিদীর্ণ করে যে তুলসী পাতা দিয়েছ, তা যখন তুলে নেব গোবিন্দ সেবায় লাগাবো, এতে যদি তোমার কোনো আঘাত হয় তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। এই জন্য তুলসী পাতা তুলবার সময় বলতে হবে এটা। যদি এত কথা না বলতে পারেন, হরে কৃষ্ণ নাম করে, হে তুলসী বৃক্ষ তুমি আমায় ক্ষমা করো, বাস। ফুল তুলতে যাচ্ছেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, এতে তোমার যদি কোনো কষ্ট হয় নিজ গুণে আমায় ক্ষমা করে দিও, এটা তোমাকে বলতে হবে। যদি বলতে না পারেন, হে বৃক্ষ তুমি আমায় ক্ষমা করে দিও, ফুলটা গোবিন্দ সেবায় দেবো। বৃক্ষ আর কিছু বলবে না, গোবিন্দ সেবায় লাগাবে ফুল। বৃক্ষের কত আনন্দ হবে আপনি তো অনুভব করতে পারবেন না, ওই বৃক্ষ অনুভব করবে যার ফুলটা গোবিন্দ সেবায় লাগবে। সবাই লক্ষ্য করুন, এই কাজগুলো আপনাদের করতে হবে। এবার সেদিন কিন্তু লবণ খেতে পাবেন না। কি লবণ খাবেন? সন্দক লবণ। আর উত্তম একাদশী কাকে বলে মায়েরা? এই যে উত্তম একাদশী কাকে বলে? নির্জলা একাদশী। একবারে নির্জলা, সকাল থেকে সারা রাত্রি যিনি নির্জলা থাকেন ওটা উত্তম। ও সবাই পারে না। যদি না পারেন তাহলে একটা উপায় আছে। কি? আপনি একটু ফল খাবেন, একটু দুধ খাবেন, এটা মধ্যম একাদশী। আর যদি তাও না পারেন তাহলে একটা জিনিস করতে পারেন, আপনি কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে একটা তৈরি করতে পারেন সবজি। হ্যাঁ, সাকার যেটাকে বলা হয়, আপনি তৈরি করতে পারেন। হলুদ দেবেন না, কিন্তু মাথায় রাখবেন, হলুদ দেবেন না, লবণ দেবেন, কিন্তু সন্দক লবণ দেবেন। এ হলো একটা একাদশী। আর আমি এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, সবাই বলছে, দাদা আজ একবার একাদশী করলে হয় না? বললাম কোনো অসুবিধা নাই। একাদশীর দিনে ওনার বাড়িতে নাম করবো না জায়গাটা, নাহলে উনি বলবেন বা বলে দিলেন, উনি বুঝতে পেরে যাবেন এই এটা শুনলে। ক্যামেরা হচ্ছে তো। ওর বাড়িতে গেলাম, উনি 8 রকমের ফলের জুস দিয়েছেন, উনি 2-3 রকমের পায়েস দিয়েছেন দুধের, কত রকমের ফল দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম, এইরকম একাদশী হলে আমি প্রতিদিন করব, কোনোদিন বাদ দেবো না। এই দিয়ে দেখান, ওটার নাম উত্তম একাদশী। যেটা আচ্ছা, অনেকে আবার ওটার নাম উত্তম একাদশী যে নির্জলা করে। মধ্যম একাদশী কোনটা?
ঝরে জোরে বলুন। ফল মূল দুধ সবজি খাবেন, ওটা মধ্যম একাদশী। আর একাদশী দিনে কেউ যদি, অনেকে বলে, আবার অনেক গুরুদেবা বলে আটা খেলেও কোনো অসুবিধা নাই, যদি কেউ আটা খায় তাহলে ওটার নাম আটাদশী। আর আমাকে যেদিন একাদশী করেছিল 8 রকমের ফল, 8 রকমের ফলের জুস, 3-4 রকমের পায়েস, ওটার নাম ধমাধম একাদশী, কিছু একাদশী নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, একাদশীর দিনে মুখ ঝোঁটা করতে নেই। রিভাবটা একটু কমাও। একাদশীর দিনে মুখ ঝোঁটা করতে নেই। একাদশী দিয়ে বারবার মুখ ঝোঁটা মানে মুখ এঁঠো করতে নেই। আপনি যতটুকু পারবেন কি করবেন বলুন তো? নিয়ম হচ্ছে যত কম খাবেন। বিজ্ঞান বলছে 15 দিনের মধ্যে, 15 দিন তো খাচ্ছ, একবার মেশিনকে রেস্ট দাও। যেমন আমাদের 7 দিনে 1 দিন ছুটি থাকে যে কোনো কর্মে, একটা রেস্ট থাকে মেশিনের, সেরকম 15 দিন পর একটা রেস্ট দাও, তবে তো শরীর ফিট থাকবে। আর রেস্ট না দেবে তো নিতাই গৌর হরি বল। দাদা কেমন আছেন? আর বলবেন না, হাই প্রেশার, সুগার, থাইরয়েড, আমার যে কি হচ্ছে, আমি ছাড়া এত এত খাবি তো তোর হবে না কেন? তুই পেট ভরে খাবি আর তো খাট ভরে যাবি। ভাগবত বলে দিয়েছে, ভাগবত বলে দিয়েছে ডায়েটিং করতে যাচ্ছেন ডাক্তারের কাছে, কোনো ডায়েটিং নয়, ডায়েটিং শিখে নিন ভাগবতের কাছে। বলে কোথায়? এই জায়গাটা যে 4 ভাগ করা যায়, তা 2 ভাগ খাবার খাবেন, 2 ভাগ ফাঁকা থাকবে, আর 1 ভাগ জল, 1 ভাগ ফাঁকা। আমাদের অনেকে খায় আবার দাঁড়িয়ে দেখে গলা পর্যন্ত হলো কি না, তাহলে তার নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। তো সবাই লক্ষ্য করুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারের বাইরে পাওয়া যায়। যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। ভালো করে শুনবেন, যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। যশোমতীর গুরুদেব বলল, এ যশোদে, এ কাল একাদশী করেছি, আজ তোর বাড়িতে পারণ করব। হ্যাঁ, পারণের কথা একটু আপনাদের বলে দিই। যারা ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন দূরে দূরে, পারণের সময় বুঝতে পারছেন না। সূর্য উদয় হবার 24 ঘন্টার মধ্যে, 24 মিনিটের মধ্যে, হ্যাঁ, সূর্য উদয় হবার 24 মিনিটের মধ্যে আপনি পালন করতে পারেন। যদি আপনার মনে না থাকে যে কটা থেকে কটা বটে, তাহলে আর তার কোনো অসুবিধা হয় না। যদি আপনি ভুলে গেছেন যে পালন কখন, তাহলে আপনি এক কাজ করবেন, সূর্য ওঠার 24 মিনিটের মধ্যে বা 30 মিনিট পর্যন্ত লাস্ট করা যায়, 24 মিনিটটা আসল। যদি আপনি করতে পারেন তবে হয়ে যেতে পারে। যশোমতীর গুরুদেবের নাম হলো কি? কর্ণমুনি। এ যশোদে, কি হলো গুরুদেব? প্রণাম করি। প্রণাম করলেন। বলছে, আচ্ছা গুরুদেব কি চাও? বলে, কালকে একাদশী করেছি, আজ তোর বাড়িতে পারণ করব। ভালো করে শুনবেন, ঘরে ভগবানকে পাওয়া যায় না, বাইরে ভগবানকে পাওয়া যায়। হালকারি ভাব, টোনটা পাতলা। লক্ষ্য করুন, ঘরে ভগবানকে পাওয়া যায় না, বাইরে ভগবানকে পাওয়া যায়। যেই না গুরুদেব গেছে, হ্যাঁ ঠিক আছে, যেই না গুরুদেব গেছে, যশোমতী বলল, তাহলে গুরুদেব আমি রান্না বান্না করে দিই। এইদিকে এইদিকে এইদিকে। যশোমতীর গোপাল উঠোনে খেলা করছে হামাগুড়ি দিয়ে, আর গুরুদেব বলছে, যশোমতী বলছে আমি রান্না করে দিই। গুরু বলছে, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। আমি তোদের হাতে খাবো না, নিজের হাতে খাবো, রান্না করে খাবো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ মনে মনে ভাবছে, তুমি হলে গুরু, আমি হলাম গোবিন্দ, আমার ঘরে এসে জাতির বিচার করছো, আমি তোমাকে আজকে দেখাবো আমি কে। লক্ষ্য করুন মায়েরা, যশোমতী রান্না বান্না করতে পারলো না, কারণ তার হাতে খাবে না বলে। যেই না গুরুদেবকে চাল ডাল দিয়েছে, অন্ন ব্যঞ্জন তৈরি করে, কর্ণম মুনি, আমার দিকে তাকাবেন সবাই, কর্ণম মুনি শ্রী মধুসূদন বলে, জনার্দন বলে, যেই না কপালে চোখটা মুজে ঠেকিয়েছে, অমনি কোথা থেকে গোপাল এসে হামাগুড়ি দিতে দিতে চপ চপ শব্দে খেতে শুরু করেছে। গুরুদেবী যেই না জনার্দন বলে, যেই না কপালে ঠেকিয়েছে, চোখ মুজেছে, গোপাল সুযোগ পেয়েছে, সেই ফাঁকে হামাগুড়ি দিয়ে দিয়ে সোজা এসে গুরুদেবের সব ভাতগুলো চপ চপ সব, এ যশোদে, এ দেখ দেখ দেখ, তুই আচ্ছা ছেলে জন্ম দিয়েছিস, দেখ আমার সব ভাতগুলো একটু করে দিল গো, সব খেয়ে নিল। যশোমতী ছুটে এলো, তাকান আমার দিকে, কোনো দিকে তাকাবেন না। যশোমতী ছুটে এলো, জিজ্ঞেস করলো, বদমাইশ কোথাকার, দুষ্ট কোথাকার, কে তোকে ডাকলো, তুই খেলি কেন? কৃষ্ণ বলছে, ভক্ত যদি প্রসাদে নিবেদন করার সময় শ্রী মধুসূদন বলে আমায় ডাকে, আমি কি ভক্তের কাছে না গিয়ে থাকিতে পারি? কি সুন্দর উত্তর দেখুন, কি সুন্দর উত্তর দেখুন, আমি কি ভক্তের কাছে গিয়ে না গিয়ে থাকতে পারি? তোকে ডেকেছিল, মা তো বুঝতে পারছে না, মা তো সাধারণ, তোকে ডেকেছিল, খুব বদমাইশ ছেলে তুই, তোকে ডেকেছিল, তো মধুসূদনকে ডাকছে। ভগবান মনে মনে ভাবছে, আমি হলাম মধুসূদন, মধু নামক দৈত্যকে হত্যা করেছিলাম বলে আমার নাম হলো মধুসূদন। এ জগতে যারা অন্যায় করে, নেতাই গৌর হরিবোল করে দি, অনেক মধু আছে,
যারা মধুকেই হরিবাসরে আসে, আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। তো সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, তোকে ডেকেছিল চল এইদিকে চল, এই বলে গোপালকে ধরেছে চুলের মুঠিতে ধরে, এই গালে এক থাপ্পড়, এই গালে এক থাপ্পড়। তত্ত্বগুলো শুনবেন, বিখ্যাত বিখ্যাত তত্ত্বের মধ্যে দারুণ গভীরত্ব আছে। যেই না বলেছে এই গালে এক চর মেরেছে, এই গালে এক চর মেরেছে। গোপাল একবার কেঁদে দিয়েছে, একবার হেসে দিয়েছে। তাহলে গোপালকে এই গলে চল মারল, তখন গোপাল কাঁদলো। এই গালে যখন চর মারল, গোপাল হাসলো কেন? এর তত্ত্বটা কি বলছে? গোপালকে যখন চর মেরেছে ডান গালে, গোপাল কাঁদছে এই জন্যে, মা গো তুমি লোকের সামনে বলে বেড়াও 7টা নাই 5টা নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি নাকি নবনী তৈরি করার সময় নিজের কাপড়টা টুকরো করে কেটে আবার বসন অঞ্চল দিয়ে ছেঁকে তুমি নবনীটা ছেঁকে আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখছিলে যাতে নবনীটা মোটা না হয়ে যায়, গোপালের বদনে লাগবে। এই তোমার ভালোবাসা, তুমি আমায় জোরে মারলে। আবার পরক্ষণে হাসছে কেন? মা তুমি তো আমায় চিনতেই পারো না, আমি কে? তুমি যদি চিনতে পারতে তাহলে কি আমায় মারতে পারতে? লক্ষ্য করুন, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলে গোপাল কাঁদছে, একবার হাসছে। আচ্ছা দুষ্টু ছেলে, লোকে ছেলেকে মারলে কাঁদে, আবার কাঁদে, আবার দেখো কেমন ছেলে, দেখো হাসছে, চল তোকে দেখাচ্ছি মজা। ও গুরুদেব, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আর আসবে না। এই বলে গোবিন্দকে নিয়ে গিয়ে একটা বাড়িতে জানলার মধ্যে দড়ি দিয়ে বাঁধছে। বাঁধতে বাঁধতে মা যশোদা যখন গিঁট দিতে যাচ্ছে 2 আঙুল কম পড়ে যাচ্ছে। এখানে প্রশ্ন হবে 2 আঙুল কম পড়ল কেন? যখন মা যশোদা গোবিন্দকে বাঁধছিল তখন 2টো জিনিসের অভাব ছিল, একটি প্রেম, একটি ভক্তি। প্রেম ভক্তি না থাকলে তো বাঁধা যায় না, হরিবল যায় না। কারো যদি কারো ভগবানের প্রতি প্রেম না থাকে, ভক্তি না থাকে, বাঁধা যায় না। সেই সময় যশোমতির প্রেম ভক্তি ছিল না। সেই সময় যশোমতি কি করলো দেখুন, গোবিন্দকে জোরে জোরে বাঁধছে কিন্তু 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। তখন যশোদা বলছে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লুম বাপু, গিঁট দিতে গিয়ে কম পড়ে যাচ্ছে 2 আঙুল। গোবিন্দ মনে মনে ভাবছে, মাগো এই জগতে দড়ি দিয়ে কেউ আমায় বাঁধতে পারে না, বাঁধতে পারে না। যদি কোনো ভক্ত প্রেমের দড়ি না দেয়, প্রেমের দড়ি না দেয়, এইদিকে তাকান, এইদিকে তাকান। ভগবানকে বাঁধতে গেলে কেউ যদি প্রেমের দড়ি দেয়, তবে ভগবানকে বাঁধা যায়। তাকান, যেই না প্রেমের দড়ি দিল না, ভগবান বাঁধা পড়ল না। মা যশোদা বলল, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। শেকলটাকে আটকে দিল। গুরুদেব বলছে, এবার আমায় আবার চাল ডাল দিয়ে দে। সবাই লক্ষ্য করুন, আবার চাল ডাল দিয়েছে। আবার যশোমতি বললে, এবার রান্না করে খান, আমি আমার রান্নাঘরে যাই, রান্না করতে হবে, গোপাল বড় দুষ্টু, খাবো খাবো করবে। মা যশোদা রান্না করতে গেছে, এদিকে শেকলটা দেওয়া আছে। এবার রান্না বান্না অন্ন ব্যঞ্জন তৈরি করে গুরুদেব যেই না শ্রীমধুসূদন বললে কপালে ঠেকিয়ে চোখ মুজেছে, কোথা থেকে আবার একটা গোপাল এসে খেতে শুরু করেছে। যেই রায় গৌর হরিবোল হরিবোল, একে গোপালে তো শেকলে দিয়ে, শেকলে দেওয়া আছে বাড়ির ভেতরে। আর এক গোপাল কোথা থেকে এসে মায়ের ভাতটা চপচপ শব্দে খাচ্ছে। মায়ের ভাতটা যখন চপচপ শব্দে গোপালের গুরুদেবের ভাতটা যখন চপচপ, এ যশোমতি, এ তোর কথার কোনো দাম নেই রে। তুই বলি রান্নাশালে রান্না করছিস, দেখ তোর গোপাল কোথা থেকে আবার চলে এসেছে। যশোমতি রান্নাশাল থেকে বলছে, গুরুদেব আপনি ভুল করছেন, বন্দি করে রেখেছে আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। এই বলে বলছে, দেখ তাহলে দেখ কার গোপাল, দেখে যা, এদিকে এদিকে এদিকে। যশোমতি বেরিয়ে এলো, দেখলো সত্যিই তো আমার গোপাল বসে বসে ভাতে খাচ্ছে। সঙ্গে সঙ্গে গুরুদেব কেঁদে কেঁদে বলে, যশোমতি রে, এতদিন বনে জঙ্গলে ঘুরে বেলাম, ভগবান পাবারে জ্বললে কিন্তু পেলাম না। তুই যে বললি ঘরে আবদ্ধ করে রেখেছিস, একবার শেকলটা খুলে দেখা। যেই না শেকলটা খুলে দেখছি,
হঠাৎ চমকে গেল গুরুদেব, এ আমি কি দেখলাম? এই যে ঘরে গোপাল বাইরে গোপাল, হরি বল। ঘরে গোপাল বাইরে গোপাল, আহারে ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, মনির বড় ভালো কপাল। ঘরে গোপাল বাইরে গোপাল, মনির বড় ভালো গোপাল। ও যে ভাগ্য নইলে মিলে না রে, মনির বড় ভালো গোপাল, ভাগ্য নইলে মিলে না, মনির বড় ভালো, ও যে ভাগ্য নইলে মিলে না রে, দেখলাম ঘরে গোপাল ভালো গোপাল। আপনার শরীরে পাপ আছে কি পুণ্য আছে আপনি দেখে নিজেকেই বুঝতে পারবেন। প্রশ্ন করবেন কি করে বুঝবেন? এইদিকে আপনাদের জ্বর, মায়েদের জ্বর হলে মুখটা কেমন লাগে? মিষ্টি মিষ্টি না টক টক, কোনটা লাগে? মিষ্টি মিষ্টি লাগে। জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। যাক, আপনাদের কালীগঞ্জ বাজার এলাকার মায়েদেরকে কোটি কোটি প্রণাম জানালাম। যেই না বলেছি মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি লাগে, মিষ্টি লাগে, তাহলে যেই না বলেছি মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে কি ভক্তি করে বলছে। আপনি কি আর ভুল বলবেন? অনেকে ভাবছে আমার তো জ্বর হয়েছিল, তাহলে তেতো তেতো লাগছিল, তাহলে এদের জ্বর হলে বোধহয় মিষ্টি মিষ্টি লাগে মনে হয়, এই জন্য হাঁ বলে দিই। না, তা বলবেন না, বিচার করে বলবেন। এদিকে তাকান, জ্বর হলে জিভটা তেতো লাগে, তা বলুন তো তেতো জিভে মিষ্টি খেলে, প্রথমবার মিষ্টি খেলে কি তেতো যায়? যায় না। দ্বিতীয়বার খাবেন যায়, বারবার মিষ্টি খাবেন তেতো জিভ মিষ্টি হয়ে যাবে। এখানে তত্ত্ব কি বলছে? বারবারে বলিবে, যার হরিনাম ভালো লাগে না, যেমন দেখবেন এইদিকে, যার হরিনাম ভালো লাগে না সে কি করে? মাঝখানে বসে মনে মনে ভাবে কেন যে এলাম, বেকার না এলেই ভালো হতো। এদের দেখবেন এখনো পাপ আছে, আর হরিনাম করতে করতে হঠাৎ হাতটা তুলে উঠে যাচ্ছে, বুঝবেন এখন আর পাপ নেই, পাপ মুক্ত হয়ে গেছেন। হরিনাম শুনতে শুনতে উলুধ্বনি দিয়ে দিচ্ছেন, আপনি বেরিয়ে যাচ্ছে, বুঝবেন পাপ মুক্ত হয়ে গেছে। তাই পণ্ডিত কি বললো? বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, সুধা মাখা হরিনামে বারে বারে বলিবে, ও যে মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, ও যে সুধা মাখা হরিনামে বারে বারে বলিবে, সুধা মাখা হরিনামে বারে বারে বলিবে, ও যে মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা ও যে হরিনামে প্রেমানন্দে মাতবে, সুধা মাখা ও যে হরিনামে প্রেমানন্দে মাতবে, মধুমাখা ও যে প্রেমানন্দে মাতবে, মধুমাখা ও হরিনামে যে প্রেমানন্দে মাতবে। বারে বারে বলিবে, দেহেতে না হয় তোমার, প্রেমের অবিষ্কার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। আচ্ছা, কালীগঞ্জ বাজারে মায়েদের কাছে প্রশ্ন, বাবাদের কাছে নয়। ভগবান কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? কোন নার্সিংহোমে হয়েছিল? কারো জানা আছে? ভগবান কৃষ্ণের জন্ম কোন নার্সিংহোমে হয়েছিল? হয় নাই, কারাগারে হয়েছিল। কারাগারের বাংলা কথা কি? কারাগার তো বাংলা কথা, কিন্তু জেলখানা তার আবার একটা নাম আছে, সংশোধনাগার। জেলখানাটার নাম কি? সংশোধনাগার। ওখানে গেলে মানুষ নাকি সংশোধন হয়, এই জন্য সংশোধনাগার। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, কাউকে বসানোর দরকার নেই, আপনি নিজে বসে গেছেন, ব্যাস। যিনি আসবেন তিনি নিজে বসবেন, আপনাকে জোর করে বসানোর দরকার নেই। হরে কৃষ্ণ। এইদিকে মন দিয়ে শুনবেন। তো বলছে যতক্ষণ আমরা কৃষ্ণ দেখবেন, যতক্ষণ কারাগারে জন্ম নেয় নাই, ততক্ষণ কারাগারটা অন্ধকার ছিল। কৃষ্ণ জন্ম নিল, কারাগার আলো হয়ে গেল। শাস্ত্র কি বলল? আমাদের প্রত্যেকের শরীরে একটা করে কারাগার আছে, এই কারাগারটার নাম হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরি কথা বলেন, তার হৃদয় কারাগারটা আলোকিত হয়ে যায়। আর যিনি কৃষ্ণ কথা হরি কথা বলেন না, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। এরপরে প্রশ্ন আছে, ভগবানের বাবার নাম কি? ভগবানের গুরু কে? আপনাদের কারো জানা আছে? ভগবানের বাবা তো দুটো, ভগবানের মা তো দুটো। বলে কেন? একদিকে যশোদা, একদিকে দৈবকী। একদিকে বাবা হলো কে? নন্দরাজা, একদিকে বসুদেব। কার কথা বলবো দাদা? আপনি না হয় বলে দিন ভগবানের বাবা কে, ভগবানের মা কে, ভগবানের গুরু কে। ভগবান নিজের মুখে বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। আমরা কারো কথা শুনবো না, ভগবানের মুখের কথা শুনবো। তিনি কি বললেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু।
তাহলে বলবেন প্রমাণ দিতে হবে। আমরা যে ভগবানের গুরু, ভক্ত যে ভগবানের গুরু, তার প্রমাণ দিতে হবে। আমি আপনি গুরু হতে পারবো না, কে হতে পারবে? মানুষ কুলে জন্ম নিয়ে যা পারলাম না, পশু কুলে জন্ম নিয়ে একজন দেখিয়ে দিল যে আমি ভগবানের গুরু হতে পেরেছি কিনা। হ্যাঁ, কেউ মোবাইল থেকে কীর্তন গান লাইভ করবেন না, মোবাইল থেকে কেউ কীর্তন গান লাইভ করবেন না। ওইখানে আছে একটা, যদি কেউ করেন আপনি তাড়াতাড়ি বন্ধ করুন। মোবাইল থেকে কেউ কীর্তন লাইভ করবেন না, বারবার বলে দিচ্ছি, মোবাইল থেকে কেউ কীর্তন লাইভ করবেন না, বন্ধ করুন। যে যেখানে করছেন বন্ধ করুন। হরে কৃষ্ণ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্প প্রমাণ কি? একদিন রামচন্দ্র চুপচাপ বসে আছেন, হনুমান এসে প্রণাম করে বলছে, প্রভু তুমি তো আমার গুরু, তোমার চরণ কত সুন্দর, কত সুন্দর, তোমার চরণ যদি এত সুন্দর হয় তবে তোমার গুরুর চরণ কত সুন্দর হবে, কত সুন্দর হবে। তোমার গুরুর চরণ দেখার একবার আমার আশা আছে। আমার আশা আছে। রামচন্দ্র বলল, তুই আমার চরণ দেখেছিস, আমার গুরুর চরণ দেখবি? তবে বেশি দেরি করে লাভ নেই, এক কাজ কর, তুই চলে যা এখান থেকে সরজু নদীর পার, সরজু নদীর পাড়ে দেখবে একটা সুন্দর পর্বত আছে, ওই পর্বতের গুহাতে আমার গুরুদেব পাগুলো বাইরে করে শুয়ে আছে আর মুখটা কাপড় দিয়ে ঢাকা আছে। তুই কি দেখবি? বলছে আমি তোমার গুরুদেবের চরণ দেখতে চাই। তুই চরণ দেখতে চাস তো? বলে হ্যাঁ আমি চরণ দেখবো। বলে কোনো অসুবিধা নেই, তুই সোজা চলে যা, সরজু নদী পার হয়ে যাবি, দেখবি পর্বতের গুহাতে আমার গুরুদেব পাগুলো বাইরে করে শুয়ে আছে এরকম করে, তুই চরণ দুটো দেখবি, চলে আসবি, কাপড় দিয়ে মুখটা ঢাকা আছে। যেই না হনুমান সরজু নদী পার হয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পেল রামচন্দ্রের গুরু পাগুলোকে বাইরে করে শুয়ে আছে। যেই না প্রণাম করেছে, মনে মনে ভাবছে, প্রভু হে, তোমার চরণ তো আমি দেখেছি, তোমার চরণ কত সুন্দর, তোমার গুরুর চরণ আরো সুন্দর। যার চরণ এমন তার বদনে কেমন, যার চরণ এমন তার বদনে কেমন একবার দেখলে হয়। যেই না কাপড়টা খুলতে গেছে মাথার, অমনি দেখছে ওই দিকেও দুটো চরণ। হনুমান খালি তাকাচ্ছে, একবার মুখের দিকে একবার পায়ের দিকে, দুদিকেই পা দেখছে। ও মনে মনে ভাবছে, তাহলে আমার গুরুদেবের রামচন্দ্রের গুরুদেবের বোধহয় মাথা নাই, খালি পা আছে। দুদিকেই পা দেখছে তো মাথা নাই খালি পা আছে। লক্ষ্য করুন, মাথা নাই শুধু পা আছে। হরে কৃষ্ণ। মাথা নাই শুধু পা আছে। বারবার আসা যাওয়া করবেন না হরিবাসরের জায়গাতে। আপনাদের কাছে নিবেদন রইল, তিলক দেওয়া বন্ধ করুন, তিলক দেওয়া বন্ধ করুন, কীর্তন শুনতে দিন, ডিস্টার্ব নয় একেবারে, যতক্ষণ থাকবে ডিস্টার্ব নয়। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে আমার গুরুদেবের বদন, গুরুদেবের চরণ এত সুন্দর, তার গুরুদেবের চরণ আরো সুন্দর। হে প্রভু, তোমার গুরুদেবের চরণ যদি এত সুন্দর, বদন কেমন? যেই না মুখের কাপড়টা খুলতে গেছে, উনি দেখছে ওই দিকে দুটো চরণ। এখন মনে মনে ভাবছে, তাহলে রামচন্দ্রের গুরুদেবের কি চরণ আছে, খালি বদন নাই? গিয়ে বলছে, প্রভু, বলে গিয়েছিলাম। বলে কি দেখলি? আমি দেখলাম চরণ। কেমন দেখলি? দারুণ দেখলাম। তোমার চরণ তো দেখতে সুন্দর, আবার তোমার গুরুদেবের চরণ আরো সুন্দর, কিন্তু তোমার গুরুদেবের বদনটা দেখবো মনে মনে ভাবলাম। যেই না দেখতে গেলাম, দেখলাম ওই দিকেও দুটো পা রয়েছে, তাই এই দিকেও পা ওই দিকেও পা। তোমার গুরুদেবের কি মাথা নাই, খালি দুদিকে পা? তখন সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, তুই যাবার সময় কি বলেছিলি? তুই বলেছিলি চরণ দেখবো, তুই তো বলিস নাই বদন দেখবো। বদনে দেখিব, তুই যদি বলতিস বদন দেখবো, তাহলে বদন দেখতে পেতিস। বদনে দেখতে পেতি। বলছে ঠিক আছে, আমি আমার গুরুদেবের আর তোমার গুরুদেবের বদনটা দেখতে চাই। বলছে তাহলে আর গুহার মধ্যে যাওয়ার দরকার নাই, তুই সরজু নদীতে যাবি। আসতে, তুই সরজু নদীতে যাবি, নদীতে গিয়ে জলের মধ্যে এরকম করে তাকাবি। আমার দিকে তাকান। হনুমানকে রামচন্দ্র বলছে, তুই যাবি, গিয়ে কি করবি, জলের মধ্যে এরকম করে তাকাবি, দেখবি আমার গুরুদেবের বদন দেখতে পাবি। আচ্ছা বলুন তো মায়েরা, জলের মধ্যে মুখ দিয়ে তাকালে কার মুখ দেখা যায়? ভূতের না প্রেতের? জোরে বলুন, কার মুখ দেখা যায়? নিজের মুখ দেখা যায়। তা হনুমান যেই না এরকম এরকম করে তাকাচ্ছে, অমনি দেখতে পাচ্ছে খালি নিজের মুখটা। মনে মনে ভাবছে, তাহলে গুরুদেব বোধ হয় জলের ভেতরে শুয়ে আছে। জলটা ঘেটলে দেখছে এরকম করে, পেলেই তো পাচ্ছেই না। জলটা পরিষ্কার হচ্ছে, আবার নিজের মুখটাই দেখতে পাচ্ছে। যখন দেখতে পাচ্ছে তখন ছুটে এসে বলো, প্রভু, বলে কি? আর বলো না, এই তোমার গুরুদেবের বদন দেখতেই পেলাম না, জলটাকে এত ঘাঁটলাম তবু দেখতে পেলাম না, খালি আমার পোড়া মুখটাই দেখতে পাচ্ছি। ভগবান বলছে, হ্যাঁ রে হনুমান,
আমি যে বলেছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত যদি আমার গুরু হয় তুই তো আমার পরম ভক্ত, তবে তুই ছাড়া আমার গুরু কে হবে? নিতাই গৌর হরি বল। তুই তো আমার গুরু, তুই তো গুরুর বদন দেখতে পেয়েছিস। তাই তত্ত্ব কি সুন্দর বলল, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। মহাপ্রভু কি করলেন? জীবের দ্বারে হরিনাম দিলেন। তোর আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়ায়, দয়াল নিতাই আই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। আই আই দয়াল নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া আমার দয়াল হৃদয় যাচিয়া বেড়ায়। দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। ও যে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলক প্রেম লোট করিয়া, ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লুটি করিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও যে যাচিয়া, গোলকের প্রেম লোট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই নাচিয়া নাচিয়া। আয় হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়া, দয়াল নিতাই যাচিয়া বেড়া। সবার কাছে নিবেদন রইল, প্রত্যেকটি ভক্তবৃন্দের কাছে, ভক্তিমতী মায়েদের কাছে, মহাপ্রভুর নীতিটাকে ধরে রাখতে গেলে সকাল থেকে আপনাদের সবাইকে যে যাকে দেখবেন জয়নিতাই বলবেন। সকালবেলায় দেখলে হরে কৃষ্ণ বলবেন, রাধে রাধে বলবেন, জয়নিতাই বলবেন। যদি কেউ বলতে না চায় আপনি জোরে বলবেন। আপনি জয়নিতাইটা, এই গণ্ডগোলটা সব জায়গাতে হচ্ছে, সকাল থেকে হচ্ছে। জানাটা চালু করতে বলুন না। জানাটা চালু করতে বলুন, জানাটা চালু করতে বলুন। আর এখানেই চলে সামনে। জয়নিতাই, জয়নিতাই, রিভারটা কমাও, রিভার টোনটা পারো। জয়নিতাই, 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 রিভারটা কমাও, রিভারটা কমাও, টোনটা ফ্রেশ করো। জয়নিতাই, হরে কৃষ্ণ। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন, জোরে উলুধ্বনি দিন প্রেম সে। কাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? জয়নিতাই। জোরে বলুন কি বলবেন? জয়নিতাই। আস্তে আস্তে, আর জোরে বলুন কি বলবেন? আর একটু জোরে বলুন। বাবারা বলুন কি বলবেন কাল থেকে? জয়নিতাই। আরে কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো। আচ্ছা একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আচ্ছা সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আচ্ছা গুরু মন্ত্র কারা কারা নিয়েছেন হাত তুলুন। বাহ, খুশি, খুব খুশি। গুরু মন্ত্র যারা নেন নাই, যারা নিয়েছেন সকলের জন্য বলবো, গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। জীবনে যার গুরু নাই তার জীবনে দাম নাই। এই আমরা যারা কীর্তন গান করছি তাদের প্রত্যেকে জীবনে একটা করে গুরু আছে, কিন্তু গুরু নইলে কীর্তন শিখতে পারবে না। এই জন্য গুরু দরকার আছে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের গুরু আছে। যতক্ষণ না গুরু মন্ত্র নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। আপনার বাড়িতে কোনো বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা একটু জল সেবা হবে? আপনি বলবেন হ্যাঁ হবে, কিন্তু উনি প্রশ্ন করে,
হরে কৃষ্ণ। আপনাকে জিজ্ঞেস করবে আপনার গুরুমন্ত্র নেওয়া হয়েছে, দীক্ষা হয়েছে? আপনি বলবেন না আমার দীক্ষা হয়নি। উনি বলবেন তাহলে তোমার হাতে আমি জল সেবা করব না। তাহলে গুরু যদি করতে হয় মায়েরা, রামকৃষ্ণদেব বললেন গুরু হচ্ছে ঘটকের মতো। ঘটক কারা? ছেলে আর মেয়ের বিয়ের মাঝে যে থাকে তাকে ঘটক বলা হয়। আপনার জীবনে ঘটক নামক গুরু যদি না থাকে তবে আপনার জীবন কোনোদিন সফল হবে না। গুরু আপনাকে ভালো পথ দেখিয়ে দেবে, আপনার জীবনটাকে সুন্দর করে দেবে, আপনার জীবনের নোংরামিগুলোকে নষ্ট করে দেবে, আপনার জীবনের ময়লাগুলোকে নষ্ট করে দেবে, আপনাকে পবিত্রতা করে দেবে। এই জন্য গুরু দরকার আছে। তবে সবার কাছে নিবেদন রইল, এইদিকে রামকৃষ্ণদেবকে একজন প্রশ্ন করেছিল নরেন, আচ্ছা ঠাকুর আমি গুরুমন্ত্র নেব, তা বই থেকে মুখস্থ করে বললে হয় না, গুরুর কাছে নেব কেন? ভালো করে শুনবেন। বলছে গুরুমন্ত্র নেব তো বই থেকে মুখস্থ করে পড়ে দিলেই হয়, তা আবার গুরুর কাছ থেকে নেব কেন? তাহলে পয়সাপাতি টাকা পয়সা লাগবে, জিনিসপত্র লাগবে, কি দরকার আছে? রামকৃষ্ণদেব বলল শোন নরেন, বলে কি? গুরুর কাছে নিলেও তুই গোবিন্দে পাবি, আর গুরুর কাছে মন্ত্র না নিলেও গোবিন্দ পাবি, তবে কিন্তু দেরি আছে। গুরুর কাছে নিলে কি হয় আর বই থেকে মুখস্থ করে পড়লে কি হয় তোকে প্রমাণ দেব। ঘটনাটা বলছে কোথায় না, কলকাতার দক্ষিণেশ্বরে কালীঘাটে বসে গঙ্গার পারে বসে বলছে, এই যে আচ্ছা বই পড়েও গুরুমন্ত্র করলে তুই গোবিন্দ পাবি আর গুরুর কাছে নিলেও হবে, তবে লাভটা কি শোন। দেখছিস তো গঙ্গাতে কি আসছে? বলে দেখতে পাচ্ছি একটা ডিঙ্গি নৌকা আসছে। বলছে বলতো এই ডিঙ্গি নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন বলল তা 4 ঘন্টা লাগবে। আচ্ছা তার পেছনে একটা কি আসছে দেখতো? নরেন বলল ঠাকুর ওটা তো স্টিমার আসছে। বলছে স্টিমারটা সময় কত লাগবে? তা মোটামুটি 4 ঘন্টা। এই ডিঙ্গি নৌকাটা 4 ঘন্টা লাগলে স্টিমারটা 1 ঘন্টা লাগবে। যদি স্টিমারটার সঙ্গে ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, ডিঙ্গি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলছে স্টিমারের যদি 1 ঘন্টা লাগে তবে ডিঙ্গি নৌকারও 1 ঘন্টা লাগবে। আমাদের এই ডিঙ্গি নৌকা নামক দেহটাকে যদি গুরু নামক স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, নিতাই গৌর হরিবল বলে আমরা গুরুর চরণ গোবিন্দের চরণ তাড়াতাড়ি। এই জন্যে গুরুর দরকার আছে। তবে আপনারা যারা গুরুমন্ত্র নেন নাই তারা ভালো করে জেনে নিন রামকৃষ্ণদেবের বাণী। তিনি বললেন গুরুমন্ত্র যার তার কাছে নিবি না। গুরুমন্ত্র নিতে গেলে গুরু পাকা হওয়া চাই। বাবা ভালো গুরু ছিল আর ছেলে মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, ওর কাছে মন্ত্র নিলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এই জন্য গুরুর পবিত্রতা বজায় রাখতে হবে। গুরুকে দেখলেই মনে হবে ভক্তি আসবে, প্রণাম করতে ইচ্ছা জাগবে। গুরু যখন আপনার সামনে বসবে ভালো ভালো কথা বলবে, সাংসারিক কথা আপনাকে বলবে না। যে রামকৃষ্ণদেব বললে যে গুরু হচ্ছে 2 প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে 500 টাকা 1 বস্তা চাল 2 সোনা জিনিস দিবি তবে মন্ত্র দেবো। মন্ত্র দিয়ে ওই যে টাকা পয়সা নিয়ে বাড়ি চলে গেলে আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। প্রশ্ন করবেন তাহলে পাকা গুরুকে? পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে। দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কিছু তো লাগবে, দিবি তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। আপনি গুরুমন্ত্র নেবেন, দক্ষিণ আপনাকে দিতেই হবে। তাতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যা থাকবে আপনি তাই দেবেন। বাবাকে ছেলে যা দেবে বাবা তাই খুশি, দিলেও খুশি না দিলেও খুশি। যদি শেষ পর্যন্ত কিছু না দিতে পারে তাহলে ভক্তিটুকু ভগবান গুরুদেবের চরণে দেবেন, ওটাতেই হয়ে যাবে। এই হচ্ছে কাঁচা গুরু, একটা হচ্ছে পাকা গুরু। ভালো করে শুনবেন, একটা জাত গুরু, একটা ঢোঁড়া গুরু। যেমন রামকৃষ্ণদেব তার একটা ভাগ্নে ছিল, তার নাম হৃদয়। ওকে আদর করে বলতো ঋদু, কি মামা? ও ঋদু। ও মামা, বলি পায়খানা পেয়েছে, একবার গেলে হয় না? হ্যাঁ। সন্ধ্যাবেলায় পায়খানা পেয়েছে কার? রামকৃষ্ণ ঠাকুরে। জঙ্গলে চলে যাচ্ছে অন্ধকারে, ব্যাঙ ডাকছে, পাখির কত রকমের ছোট ছোট পোকামাকড় ডাকছে, রাস্তা দিয়ে পেরোচ্ছে অন্ধকারে। হঠাৎ দেখা যাচ্ছে ঋদু বলল মামা জঙ্গলের ভেতরে কি সব শব্দ হচ্ছে? প্যাঁক 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 প্যাঁক। ঠাকুর বলল সাপে ব্যাঙ ধরেছে। তখন সঙ্গে সঙ্গে বলছে মামা একবার দেখলে হয় না? বলছে ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করে আসি চল। 1 ঘন্টা পর যখন রামকৃষ্ণদেব ফিরছে তখন বলছে ঋদু বলছে ও মামা আবার বোধহয় নতুন করে সাপে ব্যাঙ ধরেছে, ওই দেখো আবার শব্দ হচ্ছে প্যাঁক প্যাঁক প্যাঁক। তখন ঠাকুর বলল না রে, ওই একটাই চলছে, মানে আগেকারটাই চলছে। বলছে কি করে বুঝলে? বলছে এই করে বুঝলাম, ওটা ঢোঁড়া সাপ। ঋদু বললো এই জন্য তোমার সঙ্গে আমার ঝগড়া হয়ে যায়, তুমি চোখে দেখতেই পেলে না, ঢোঁড়া সাপ বলে দিলে। বলছে ওরে ওটা যদি জাঁচ সাপ হতো না,
জাত সাপ হলে একবার কামড় দিলে ট্যাঁ করলে ফ্যাঁ হয়ে যেত। ওটা ঢোঁড়া সাপ বলে সাপটার যত জ্বালা বেটার মরণ হয় না, আহা ব্যাংটার যত জ্বালা বেটার মরণ হয় না, আর সাপটার তত জ্বালা বেটা গিলতে পারে না। এই দুজনেরই জ্বালা। এই জন্য ঢোঁড়া গুরু যদি আপনি করবেন তাহলে সে কি করবে, আপনার বাড়িতে এসে বলবে এই যে শুনছিস তোর গুরু মায়ের কোমরে ব্যথা, আমার হাঁটু ব্যথা, কিছু ব্যবস্থা করে দে। একেই তো আপনি জ্বালাতে জ্বলছেন, তারপর যদি জ্বালাতে আসে, এরা হচ্ছে ঢোঁড়া গুরু। তবে আপনাদের সামনে একটা নিবেদন রইল, গুরু করবেন করবেন কিন্তু বাঁচবেন একটু। গুরুর স্বভাব যেন এরকম না হয়, একটু মাথায় রাখবেন। কীরকম স্বভাব, অনেক গুরু আছে দেখবেন এসে প্রশ্ন করে, মন্ত্র তো দিলাম, তোদের হাতে জল খাবো না, তোদের হাতে খাবার খাবো না, আমাকে নিজে দে, আমি রান্না করে খাবো। এ সমস্ত গুরু যারা হয় তাদের সাবধান থাকবেন তাদের কাছ থেকে। কেন, আপনি যখনই গুরুমন্ত্র নিয়ে নিলেন তখন কিন্তু আপনি তার সন্তান হয়ে গেলেন। মেয়ে যদি গুরুমন্ত্র নিল তাহলে গুরুর কাছে সে মেয়ে হয়ে গেল। ছেলে যদি গুরুমন্ত্র নিল সে ছেলে হয়ে গেল। সে আপনার হাতে খাবে। আপনার বাড়ি যদি আসে গুরু খালি হাতে আসবে না। কেন, বাবা যদি ছেলে মেয়ের বাড়ি যায়, জোরে বলুন, খালি হাতে যায়। বাবা যেমন খালি হাতে যায় না, গুরু যদি আপনার বাড়ি আসে তবে খালি হাতে আসবে না, তাকে কিছু নিয়ে আসতে হবে। 10টা মিষ্টিও আনতে হবে। আপনার বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে আছে, এসে দাঁড়াবে তার সামনে, কিছু নিয়ে আসতে হবে, খালি হাতে আসবে না। এ গুরুর কিন্তু লক্ষণ নয়। গুরু যিনি প্রকৃত হবেন তিনি সঙ্গে করে কিছু নিয়ে আসবেন। তিনি খালি হাতে আসবেন না, ভরবার জন্য আসবেন না, তিনি দেবার জন্য আসবেন। তো লক্ষ্য করুন, একজন গুরু এসছে শিষ্যের কাছে, তো শিষ্য বলে উঠছে যে গুরুদেব তাহলে জল প্রথমে দিয়ে দিই। বলে হ্যাঁ জল দে, কিন্তু জল তোদের হাতে খাবো না। বলে আমার হাতে খাবে না কেন, আমি তো তোমার মেয়ের মতো। বলছে না, তোদের মন্ত্র দিচ্ছি ঠিক কথা, কিন্তু এখন তোদের শুদ্ধতা হয় নাই, 2-4 বছর পরে খাবো, এখন খাবো না। না গুরুদেব, যদি জল না খাবেন, মানে শিষ্য কত চালাক দেখুন, যদি জল না খাবেন তাহলে মিনারেলস ওয়াটার এনে দিই, মিনারেলস ওয়াটার 1 বোতল এনে দিই। গুরু বলছে কোনো অসুবিধা নাই, মিনারেলস ওয়াটার এনে দে। তখন শিষ্য জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, মিনারেলস ওয়াটারটা যে আমি আনলাম আপনি খাবো বললেন, তো ওই জলটা যে ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন? ওটা কোন জাতের লোক কি করে জানলেন? তার দীক্ষা হয়েছে কিনা আপনি কি করে জানলেন? সেই লোকটা স্নান করে দিয়েছে জলটা ভরেছে না পায়খানা কাপড়ে ভরেছে, আপনি কি করে বুঝলেন? গুরু চুপ হয়ে গেল। না না, গুরুর চাইতে শিষ্যকে পাকা হতে হবে। কেন, টেস্ট করে দেখতে হবে। কেমন টেস্ট করছে দেখুন। বলছে দরকার নেই, আমি চাপা করলে জল খাবো, তবে আমি রান্না করে খাবো, গ্যাস সিলিন্ডার এনে দিই। বলছে এনে দিলাম। আচ্ছা গুরুদেব, যে গ্যাস সিলিন্ডারটা আপনাকে দিলাম, কাল যে ওতে মাংস মাছ হয় নাই, তা আপনি কি করে জানলেন? বলছে গঙ্গা জল দিয়ে দে, অসুবিধা নাই। বলছে আমি যদি গঙ্গা জল নিয়ে নিই তাতে কি অসুবিধা আছে? তবুও আমি খাবো না, আমি আজকে মুড়ি খেয়ে থেকে যাব। বলছে গুরুদেব মুড়ি কোথায় পাবেন? দোকান থেকে কিনে এনে দে। আচ্ছা গুরুদেব, যে মুড়িটা মুড়ি কলে তৈরি হয় আপনি দেখেছেন কেমন করে তৈরি হয়? যারা মুড়ি ভরে বস্তাতে, তারা পায়ে যত নাড়ে, হাতে যত নাড়ে, তার চাইতে পায়ে বেশি করে নাড়ে। তাহলে তুমি কি করে খাবে? গুরু তখন চমকে গেল, বলল দরকার নাই, আমি পালাই। নিবেদন আপনাদের কাছে বাবা, গুরু যদি করবেন তাহলে পাকা গুরু করবেন। কাঁচা গুরুর কিন্তু সবসময় শুদ্ধ থাকবে। যখন আপনাকে মন্ত্র দেবে না, আপনার হয়ে গেল। আমরা কীর্তন করতে যাই, অনেকে বলে আপনারা রান্না করবেন না, আমাদের হাতে খাবেন। বলে আপনার হাতে খাবো, কোনো অসুবিধা নেই। আপনি ভক্তি ভরে শাক দেন, ডাল দেন, লবণ ভাত দেন, সেটা আমাদের কিছু অমৃত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি দীক্ষা নিলেই হলো, আপনার আর কোনো অসুবিধা নেই। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে দীক্ষা নেন নাই সে দীক্ষা নিয়ে নেবেন। আর যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, দীক্ষা যারা নিয়েছেন দিয়ে খা, ভগবানকে দিয়ে তারপর খাবেন। স্নান করার পর 2টো তুলসী পাতা, গোবিন্দের চরণে কটা তুলসী পাতা দিতে হয়? 3টে দিতে হয়। প্রশ্ন করবেন 2টো পা 3টে কেন দেবো? ভগবান তো 3টে পা দেখিয়েছিল। কখন দেখিয়েছিল বলুন তো? যখন বামন অবতারে ছিল, বামন অবতার রূপ ধারণ করেছিল, তখন নাভি থেকে একটা পা সৃষ্টি করেছিল না? তাহলে ভগবানের 3টে পা। এই জন্য যখন তুলসী পত্র দেবেন, ডান পায়ে দেবেন, বাঁ পায়ে দেবেন, আর একটা পায়ের মাঝখানে দেবেন, 3টে তুলসী পত্র। গোবিন্দের চরণে তুলসী পত্র একটা বাতাসা দিয়ে আপনি খাবেন। ভগবানকে দিয়ে যদি না কেউ না খায়, তবে এটা চুরি করে খাওয়া হয়। কেন? তারই তো সব কিছু, তারই জিনিস আমরা খাচ্ছি, তাকে যদি না নিবেদন করি তাহলে আমাদের গোটা খাওয়াটাই বেকার হয়ে গেল। এই জন্য যারা সাধু গুরু বৈষ্ণব হয়, যারা ভক্ত হয়, তাদের দিকে লক্ষ্য করবেন। প্রসাদ নিবেদন করবার সময় কপালে শ্রীমধুসূদন বলে বা জনার্দন বলে কপালে ঠেকায়, তারপর কিন্তু সেবা গ্রহণ করে। এই জন্য দীক্ষা যারা নিয়েছেন, না নিয়েছেন, তাদের জন্য একটা নিবেদন রইল।
গুরুমন্ত্র নেবেন, কবার ভজন করবেন জোরে বলুন? গুরুমন্ত্র নেবেন, কবার ভজন করবেন? 3 বার করবেন। একবার সকালবেলায়, একবার দুপুরবেলায়, একবার সন্ধ্যাবেলায়। অনেকে দেখবেন হিম্মত করে বলে আমি অমুক গুরুর শিষ্য। না, দাম নাই। কেন? যদি তুমি ঠিক মতো সেটাকে মন্ত্রটাকে জপ না করো তবে তোমার কোনো লাভ নাই। সকালে একবার জপ করতে হবে, দুপুরে একবার জপ করতে হবে, সন্ধ্যাবেলা একবার জপ করতে হবে, 3 বার জপ করতে হবে। গুরুমন্ত্র নিলেই হবে না, তাকে জপ করতে হবে, না নিলে তোমার কোনো লাভ নেই। বলে কীরকম লাভ নেই? একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। একটা ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে গুরুর কাছে গিয়ে বলছে গুরুদেব আমি মন্ত্র নেবো। বলে এখন দেবো না, 1 বছর পরে দেবো। তাহলে 1 বছর কি করব? আমার ঘরে থাক, আমার ঘরে গরুর সেবা কর, আমার সেবা কর, বাড়ির লোকের সেবা কর, কাজকর্ম কর, 1 বছর পরে দেবো। সবাই লক্ষ্য করুন। 1 বছর পর যখন গুরুমন্ত্র দেবার সময় হয়েছে, ও গুরুদেব 1 বছর হয়ে গেল, এইবার মন্ত্র। তখন সঙ্গে সঙ্গে বলছে দেবো, তবে আর 5 মিনিট দেরি আছে। বলে কি 5 মিনিট দেরি আছে? বলছে এই দেখ, এইখান থেকে 5 মিনিট আমার একটা শিষ্যের বাড়ি আছে, একটা কাঠের বাক্স দিলাম, এই বাক্সটা মাথায় করে তুই নিয়ে চলে যা। নিয়ে কি করবি? তার বাড়িতে পৌঁছে দিয়ে চলে আয়। তবে বাক্সের ভেতরে কি আছে খুলে দেখবি না, কিন্তু যা আছে দিয়ে চলে আসবি। ও এখন নিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে গুরুদেব বলছে বাক্সের ভেতরে যে কি আছে দেখবি না, আমি নেবো না, কিন্তু দেখতে তো বারণ না, একবার খুলে দেখলে হয় না। মাঝ রাস্তাতে গিয়ে বাক্সটা খুলেছে আর যা ছিল তা হুশ করে বেরিয়ে চলে গেছে। কি ছিল বলুন তো? গুরুদেব কত চালাক, একটা ল্যাংটি ইঁদুর ভরে দিয়েছিল, ও বেরিয়ে চলে গেছে। গুরুদেব বলছে পারলি না? বলছে না পারলাম না। বলে কেন? একটা ল্যাংটি ইঁদুর ছিল, বেরিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলছে তোর জীবনে আর গুরুমন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সে 5 মিনিট একটা ল্যাংটি ইঁদুরে বাচ্চা ধরে রাখতে পারলি না, তোর দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও নিতাই গৌর হরি বল বলে ধরতে পারবি। তাই যারা গুরুমন্ত্র নিয়েছেন তারাও তালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। হাত তালি দিয়ে একসঙ্গে রামকৃষ্ণ দেবে লেখা গান, সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে একসঙ্গে। বাহ, আজকে মহাপ্রভুকে দেখিয়ে দিন আমরা সবাই মহাপ্রভু ভক্ত হতে পেরেছি। একসঙ্গে হাত তালি দিয়ে, একসঙ্গে মিউজিকের সঙ্গে উলধ্বনি। তবে আস্তে, মায়েদের সংখ্যাও বেশি, মায়েদের তালিও বেশি, আর বাবাদের সংখ্যা আপনাদের চাইতে কম হতে পারে, তালির সংখ্যাও কম। দেখবেন মিছিল যখন যায় না, মিটিং মিছিল, তখন দেখবেন বাবাদের দিতে হবে দিতে হবে, তখন কি জোর দেখবেন, মাথা খারাপ করা জোর। আর হরিনামের বেলাতে তালি দিতে গেলে খুব কষ্ট হয়। সবাই হাত ওঠান, সবাই মহাপ্রভুর হয়ে যান সবাই। আচ্ছা বেশ বেশ বেশ, দাঁড়ান দাঁড়ান, আপনার তালি দেবেন, হাতটা তুলবেন। আর যিনি জেনারেটর ম্যান আছেন তাকে বলবো জেনারেটরটা যখন কারেন্ট থাকবে তখন বন্ধ করে দিন, কারণ জেনারেটর শব্দটা আপনি অত কাছে জেনারেটর রাখা আপনার উচিত হয়নি। কারেন্ট থাকলে বন্ধ করে দিন, শুনতে অসুবিধা হবে। আপনারা যারা হাত তুলেছেন, আচ্ছা মহাপ্রভুকে দেখেছেন? সবাই জোরে বলুন হ্যাঁ না না। ছবিতে দেখেছেন, হাতটা নিচে ছিল না ওপর দিকে ছিল? জোরে বলুন, একবার দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নাই। দেখি কার কার আছে। বাহ, আচ্ছা মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। বলছে এই দেখো প্রভু তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা আপনাদের বলি নেই কিন্তু, ওই তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। পেছনে মানে বুঝলাম না, তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত তোরা না থাকলে তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এই জন্য হাতটা তুলবেন আস্তে। আর হাতটা তুলবেন কেন? আর হাতটা তুলবেন কেন? আর হাতটা তুলবেন কেন? হাত আমরা কখন তুলি? যখন রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যায়, ও দাদা এ কালীগঞ্জ বাজারে কীর্তন হচ্ছে যাবেন না, তখন তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ দেখবেন জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন হাত তোলে কেন? যদি কেউ দেখতে পাই বাঁচাতে পারে।
আর হাত তুলি কখন? যখন এরকম করে কেউ বোঝা নেয় তখন কিন্তু হাতটা তোলে। তাহলে বলুন তো, মহাপ্রভু হাতটা তুলেছিল, মহাপ্রভু কি টোটো অটো দেখেছিল? তখন তো ছিল না। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? তাও তো না। তাহলে মহাপ্রভু হাতে কি কোনো বোঝা ছিল? যদি বলবেন হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি না। আর না বলাটাই ভালো, কারণ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? এইদিকে কালীগঞ্জে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে এসো কীর্তন শুনতে। হ্যাঁ, বন্ধ কালীগঞ্জ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। রিভাব.com, জয় নিতাই। এত ডিস্টার্ব বারবার হলে কীর্তনে খুব মজা নেই। জয় নিতাই, ইয়া মাইমা, জয় নিতাই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কালীগঞ্জে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন শুনতে এসো। আচ্ছা বলুন তো, মেয়ের বাড়িতে বাবা যদি আসে কিছু হাতে করে নিয়ে আসে না? যা যা খেতে ভালোবাসে। তাহলে ভগবান আমাদের কাছে এসছে, তাহলে ভগবান কি নিয়ে এসছে আমাদের জন্যে? মেয়ের জন্য যেমন বাবা সব কিছু নিয়ে আসে, আর একটা জিনিস নিয়ে আসে, ওটা দেখা যায় না। আপেল কলা লেবু মিষ্টি সব নিয়ে এলো, একটা জিনিস দেখা যায়, ওগুলো দেখা যায়, কিন্তু একটা জিনিস দেখা যায় না। বাবা মা মেয়ের জন্য কী নিয়ে এলো? প্রেম আর ভালোবাসা, ওটা দেখা যায় না। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? দেখতে পাবেন কি না, উনি তো আমাদের জন্য প্রেমের বোঝা নিয়ে এসছেন, প্রেমের ভালোবাসার বোঝা নিয়ে এসছেন। তাই সবাই মিলে হাততালি দিয়ে প্রেমের বোঝাকে সম্মান দেওয়ার জন্যে সবাই মিলে আরেকবার হাততালি, মিউজিকের সঙ্গে সবাই তালি একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে তালি, উলধ্বনি। বাহ বাহ বাহ। তালি দিলেন তাদের ভালো লাগলো, যারা এরকম করে দেখলেন তাদের আরও ভালো লাগলো। তো সবাই মিলে হাততালি দিয়ে এই গানটি গাইবেন, রামকৃষ্ণদেবের গানে লেখা গান। যদি তালি দিতে পারেন তো ভালো, না তালি দিলে এই না গাইতে পারলে তালি দেবেন সবাই মিলে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। না, আমি সবার কাছে তালি চাই, সবাই কাছে। রামকৃষ্ণদেবকে যারা স্মরণ করেন, যারা ভালোবাসেন, পরমহংসকে ভালোবাসেন, তারা সবাই মিলে হাততালি দেবেন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও মায়েরা মন দিয়ে শুনবেন। যশোমতী জিজ্ঞেস করছে, শ্রীদাম আমার গোপাল যে যায়, গোপালকে নিয়ে গিয়ে তোরা কি আনন্দ পাস? বলে মা একটা গল্প বলবো, তুমি কিন্তু শুনবে, কিন্তু দাদা বলাই কি বলো না।
কারণ বনের কথা দাদা বলাইকে বললে না, দাদা বলাই খুব রাগ করে, আমাদের মানা করেছে যে মনের কথা কাউকে বলবি না। বেশ ঠিক আছে, বলবো না। আমার গোপালের কি হয় ভাই, তোমার গোপাল শীতল তরুচ্ছায়ায় বসে থাকে আর বসে বসে বাঁশি বাজায়, আর বাঁশি বাজালে কত দেবদেবী আসে। কে কে আসে বাবা, এই দেখো কে কে আসে। হংসে রইও পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, চতুর্মুখী মন্ত্র ও যে হংসে রইও পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র, ও যে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। চতুর্মুখে করিব বর্ণন, চতুর্মুখে করিব বর্ণন, ও যে চতুর্মুখে করিব বর্ণন। চতুর্মুখে করিব। ও মায়েরা এই যে তাকান, বলবেন কিন্তু ইনিকে। হাঁসের ওপরে একজন চেপে আছে, চারটা মাথা। কার চারটা মাথা জোরে বলুন? কার চারটা মাথা? কার্তিকের। কার্তিকের তো ছটা মাথা, সরানন বলা হয়। তাহলে কার মাথা? কে কার মাথা? ব্রহ্মা। ব্রহ্মা চতুর্মুখে মন্ত্র পড়ে। আরে বাবা, এই ব্রহ্মা কি করে জানো? তোমার ছেলের কাছে লম্বা হয়ে পড়ে আর কি করে? দণ্ডবত করে মা, করে মা, দণ্ডবত করে মা। দণ্ডবত করে মা, তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা। তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা। তোমার গোপালের চরণে তলে দণ্ডবত করে মা। এইদিকে, এইদিকে। যারা মন্দিরে প্রণাম করছেন তাদের জন্য বলছি, যারা মন্দিরে গিয়ে প্রণাম করছেন তারা একবার শিখে নিন, এখানে শেখার বিষয় আছে। ওই তোমার গোপালকে কি করে জানো? ওই চতুর্মুখে মন্ত্র পড়ে ব্রহ্মা কি করে? কাঁচা সোনার মতো দেহটা লাঠির মতো পড়ে থাকে, দণ্ডবত করে মা, দণ্ডবত করে মা, দণ্ডবত করে মা। দণ্ডবত করে মা, তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা। তোমার গোপালের চরণে তলে দণ্ডবত করে মা। আবার কেঁদে কেঁদে কি বলে জানো? ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে। ক্ষমা করো হে, তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে। তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে। তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে। তুমি পিতা আমি পুত্র ক্ষমা এই করো যে, হে। আচ্ছা আমার মাঝে মাঝে হাসি পাই, শ্রীদাম বলছে আমার মাঝে মাঝে হাসি পাই, তোমার গোপালের বিয়ে হলো না আর বলছে তুমি পিতা আমি পুত্র আমায় ক্ষমা করে দাও। তোমার ছেলে বাবা হলো কি করে? বিয়েই তো হয় নাই। মা যশোদা বলছে তুই তো জানিস না আমার গোপাল যেমন তেমন পিতা নয়, সারা জগতের পিতা বটে। ও মা, আরেকজন আসে বলে কি 10টা হাত, আবার দুটো ছেলেকে কোলে নিয়ে বসে থাকে। বলুন তো মায়েরা 10টা হাত কার? কালীন নাকি দুর্গার। তারা আবার দুটো ছেলেকে দুদিকে নিয়ে বসে থাকে, একদিকে গণেশ একদিকে কার্তিক। আচ্ছা কিছু মনে করবেন না, গণেশের জন্ম কোথা থেকে হয়েছিল কারো জানা আছে? গণেশের জন্ম দুর্গার শরীরের ময়লা থেকে জন্ম হয়েছিল। কি বললাম? গণেশের জন্ম দুর্গার শরীরের ময়লা থেকে জন্ম হয়েছিল। বলে কেন? দুর্গা বলেছিলাম একটা পুত্র চাই, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বলল তুমি ভগবান বিষ্ণু ধ্যান করো। যখন ভগবান বিষ্ণু ধ্যান করলেন, দুর্গা কিন্তু গণেশকে পেলেন। বিষ্ণুর একটা অংশ কিন্তু গণেশ, আসতে বিষ্ণুর একটা অংশ হচ্ছে গণেশ। এই জন্য দেখবেন ভগবান বিষ্ণুর 4টা হাত আছে, গণেশের কটা হাত আছে জোরে বলুন? 4টা হাত আছে। দেখবেন ভগবান বিষ্ণুর 4টে জিনিস আছে, শঙ্খ চক্র গদা পদ্ম। আবার দেখবেন আমাদের গণেশেরও দেখবেন 4টে জিনিস আছে। কি কি আছে? শঙ্খ চক্র গদা পদ্ম। বলছে জানো মা, প্রথম ওই 10টা হাত নিয়ে আসতো, নিয়ে এসে বলতো নবনী খা নবনী খা। তোমার ছেলেকে কোলে নিয়ে নবনী খাওয়া তো আমরা ভয়ে পালিয়ে যেতাম। এখন আমাদের ডাকে আয় আয়, 10 হাতে ডাকে, আমরা যাই তার হাতে নবনী খাই। এই জন্য এখন আমাদের ভয় নাই। কি নাম রেখেছি আমরা? নাম রেখেছি অভয়া, নাম রেখেছি অভয়া, নাম রেখেছি অভয়া। নাম রেখেছি অভয়া, ভয় দূরে যাই বলে নাম রেখেছি অভয়া। আমাদের ভয় দূরে যাই বলে নাম রেখেছি অভয়া। ভয় দূরে যাই বলে নাম রেখেছি অভয়া। ভয় দূরে যাই বলে নাম রেখেছি অভয়া। বেশ বেশ বুঝে নিলাম। আচ্ছা আর কে আসে? একটা ষাঁড়ের উপরে চেপে আসে মা, এইরকম জটা জটা চুল। আচ্ছা মায়েরা বলুন তো সে কে ষাঁড়ের উপরে চেপে আসে? যেটা বলুন বাবা ভোলানাথ। ও মা, তার চুল বেঁধে দেয় না। আমার মনে হয় কি জানো, ওর ঘরে মা নাই মা, ওরে ঘরে মা নাই মা, ওরে ঘরে মা নাই মা, ঘরে মা নাই মা, ওরে চুল বেঁধে দেয় না
ঘরে মা নাই মা। ওর চুল বেঁধে দেয় না ঘরে মা নাই মা। ওরে চুল বেঁধে দেয় না ঘরে মা নাই মা। ওরে চুল বেঁধে দেয় না ঘরে মা নাই মা। আপনারা যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, সামনে মন্দির আপনারা প্রণাম করছেন। আমি কালকে যখন এলাম তখন অনেকেই প্রণাম করছেন। প্রণামের নিয়মটা আপনারা ইউটিউবে শুনেছেন। আরেকবার আপনাদের বলে দিই, প্রণামের নিয়ম হচ্ছে মায়েরা কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করবেন না। মায়েরা মন্দিরে গিয়ে কোনোদিন উপর হয়ে প্রণাম করবেন না। দাদা ভাইয়েরা উপর হয়ে প্রণাম করবেন। মায়েরা কেমন প্রণাম করবেন, দাদা ভাইয়েরা কেমন করবেন, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনুন। আপনাদের প্রণামটা কেমন হবে, সাষ্টাঙ্গে লম্বা লাঠির মতো পড়ে। কাদের? বাবাদেরটা। ভাইয়েরা যারা প্রণাম করবে তাদের নিবেদন রয়েছে, প্রণামে একটা নিয়ম আছে। আমরা প্রণাম জানি না। মুসলিম সমাজে দেখবেন মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ার সময় একটা নিয়ম আছে। চার্চ গির্জাতে যারা যায় তাদের একটা নিয়ম আছে ধর্মীয়, আমাদেরও নিয়ম আছে। আমরা নিয়মগুলো মানি না। আমরা যে কোন জাতের মানুষ আমরা নিজেই বুঝতে পারি না। একটা করলেই হলো, সে জাতা হলো আর না হলো আর না হলো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচানোর জন্য মহাপ্রভু যেটা করেছিলেন, আমি আপনাদের কাছে নিবেদন রাখবো। প্রদীপ পাল, সনাতন ধর্মকে বাঁচান। আপনি গর্ব করে বলতে পারেন যে আমি হিন্দু। এই হিন্দু বলতে পারাটা আজকে দিনে খুব দুঃখের ব্যাপার। হিন্দু বলতে পারবেন না কেন? সনাতন ধর্মের মানুষ আপনি যেন হিন্দু বলতে পারেন, যেন সনাতন ধর্মকে ভালোবাসতে পারেন। প্রত্যেকটা ধর্মকে সমান সম্মান দিন, কোনো ধর্মকে ছোট করবেন না, কিন্তু নিজের ধর্মকে আপনি ছোট করবেন না। সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের বৈষ্ণবরা রাস্তা দিয়ে পেরিয়ে গেলে অনেকে দেখবেন ঠাট্টা করে বলে, বাবারে কি বড় ভক্ত হয়ে গেল গো। আর যদি কোনো মেয়ে একবার তুলসীর মালা তিলক পড়েছে, আপনাদের এখানে হয় কিনা জানি না, আমাদের ওদিকে দেখলেই বলে, বাবারে অমুকের বউ আজকেই মনে হয় ভগবান পেয়ে যাবে। না না, এটা আমাদের বড় লজ্জার ব্যাপার। অন্যান্য ধর্মীয় মানুষ তাদের ধর্মীয় মানুষকে অসম্মান করে না, সম্মান দেয়। লজ্জা হওয়া উচিত আমাদের। প্রত্যেকটি হিন্দু সম্প্রদায় যারা নিজের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে না, তাদের জন্য বলবো, কি জন্য এলেন আপনি এই জাতিতে? আপনি অন্য জাতির ঘরে যেতে পারতেন। আপনি যে বৈষ্ণবকে সম্মান দিলেন না, আপনি যে ব্রাহ্মণকে সম্মান দিলেন না, আপনি ভক্তকে সম্মান দিলেন না, আপনি কেন এলেন এখানে? আপনাকে সম্মান দিতে হবে। আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনাকে প্রচার করতে হবে যে মহাপ্রভু যেটা দিয়ে গেল। আচ্ছা বলুন তো, বিদেশ থেকে মানুষ এসে ইস্কন মন্দিরে মায়াপুরে তারা কি করছে? ছোট ছোট বাচ্চাগুলো তিলক মালা নিয়ে নাচছে, কীর্তন করছে। লজ্জা আমাদের, আমরা দেখছি, ঠাট্টা করছি। আমাদের ঘরের গৌরকে কিনে নিয়ে চলে যাচ্ছে বিদেশের মানুষগুলো, আর আমরা ঘরে থাকতে সেই গৌরকে অপমান করছি। এর চাইতে লজ্জার কি হতে পারে? একদিন এই ধর্ম যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন হাহাকার করে কাঁদবেন। মহাপ্রভু যা দিয়ে গেল সেই সম্পদ যদি হারিয়ে দেন, সেই দিন বুঝতে পারবেন আপনাদের কি ধ্বংস হয়ে গেল। এই জন্য বারবার নিবেদন রাখবো, ধর্মীয় অনুষ্ঠান যেখানে হবে আপনারা সবাই আসবেন, একা আসবেন না। আপনাদের ছেলে মেয়ে বাচ্চা সবাইকে নিয়ে আসবেন। যতই ঠান্ডা হোক হরিনামের স্কুলে আনবেন। ওই স্কুলে আপনি পড়াচ্ছেন, মেয়েদের 3টে স্কুল, বাচ্চাদের 3টে স্কুল। একটা মায়ের গর্ব, সেটা একটা স্কুল। দ্বিতীয় স্কুল কোনটা? মায়ের কোল, পরিবেশ। তৃতীয় স্কুল কোনটা? যে স্কুলে আপনার বাচ্চা পড়াশুনো করে। যে স্কুলে আপনার বাচ্চা পড়াশুনো করে 100% গ্যারান্টি ওখানে কিন্তু বাচ্চার বিবেক তৈরি কম হয়, ওখানে মনুষ্যত্ব তৈরি কম হয়, ওখানে টাকা রোজগার করার যন্ত্র তৈরি হয়। কিন্তু এখানে যদি আপনার বাচ্চাকে আনেন, আপনার ছেলের বিবেক তৈরি হবে, আপনার ছেলের মনুষ্যত্ব তৈরি হবে, আপনার ছেলে মানুষ হতে পারবে। এই জন্য এই স্কুলে আপনারা আনবেন। কেন? ওই স্কুলে পড়াতে হবে, টাকা রোজগার করাতে হবে। কিন্তু অনেক ছেলে স্কুলে পড়েছে, তারা চাকরি পেয়ে গেছে, নিজে বড় ফ্ল্যাটে থাকে, মা বাবাকে জায়গা দেয় না। এমন পড়াশোনার কি দাম আছে? মন রে কেন করো তুমি বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি বিদ্যা তব কেবল রৌরব। যদি ভগবানকে ভজন না করো সে বিদ্যার কোনো দাম নাই। যে বিদ্যাতে ভগবানের জ্ঞান শেখায় না সে বিদ্যার কোনো দাম নাই। ওই জন্য ভগবানের নাম করুন। কি শিক্ষিত, কি সাধারণ সামরা। আচ্ছা, যিনি বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, আপনি অবাক হয়ে যাবেন। আইজাক নিউটন ভগবানকে বিশ্বাস করতেন। আর স্যার আইজাক নিউটন শুধু নয়, আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, তিনি নিরামিষ খেতেন। আশ্চর্যের ব্যাপার, আইনস্টাইন নিরামিষ খেতেন। তাহলে আমাদের জানতে হবে, বড় বড় বিজ্ঞানী যারা অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করাতে যান, একবার টেবিলটার দিকে তাকাবেন। আমি আপনাদের বলে দিলাম, অ্যাপেলো চেন্নাই ভেলোরে চিকিৎসা করাতে যান, বড় বড় ডাক্তারবাবুদের টেবিলটার দিকে তাকাবেন। ইংল্যান্ড ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলে কৃষ্ণের ছবি রেখেছে, দুটো তুলসী পাতা, একটু মন্ডা পাতা সাজিয়েছে। লজ্জা আমাদের, আমরা শিক্ষিত হয়ে ভগবানকে ভজন করতে পারলাম না। এর চাইতে আমাদের হিন্দুদের লজ্জার কি আছে? এই লজ্জাটাকে ঢাকবার জন্য হরিবা আসলে নিতাই গৌর হরি বল বলে। এক খুব উচ্চ শিক্ষিত মানুষ ভগবানের নাম করে, আর এক খুব সাধারণ মানুষ করে। আর মাঝখানে যারা দোনা মোনা পড়ে গেছে তারা ভগবানকে ভজনা কম করে। আবার আমাদের সমাজে একটা নিয়ম আছে, ছেলেরা এমন প্যান্ট পরেছে, জিন্সের প্যান্ট, তার আবার 25 জায়গা ফাটা। আমি যখন ছোট ছিলাম আমার প্যান্ট ফাটা ছিল, মা তখন সেলাই করে দিত,
উঠবার সময় চাপ করে উঠতাম যাতে ছিঁড়ে না যায়। এখন মাকে বলি, মা যদি এখন আমার জন্ম হতো তোমাকে সেলাই করার কোনো দরকারই হতো না, যত ফাটাফাটি পরবে তত তোমার ডিজাইন বাড়বে, আর যত ফাটা প্যান্ট পরবেন তার দাম আবার তত বাড়বে। কোন জায়গায় পৌঁছালাম আমরা? আমরা কি সত্যি সভ্য সমাজে পৌঁছাচ্ছি না অসব? একটু ভেবে দেখুন তো। আমার লজ্জা লাগে মাঝে মাঝে দেখলে যে একটা প্যান্ট পরেছি তার 25 জায়গায় ফাটা, অনেকে সেলাই করে এনেছে, এত ভালো করে ছেলে, আমার লজ্জা লাগে মাঝে মাঝে। এগুলো কি হচ্ছে? অবাক লাগে আমাদের। এগুলো পরে মন্দিরে যায়, এগুলো আমার অবাক লাগে। আবার দেখবেন অনেকে চুল কাটতে যায়, গিয়ে বলে আমাকে হানি সিং কাট করে দাও। হানি সিং কাট মানে বুঝতে পেরেছেন? চুলগুলো এখানে 2-4 জন আছে নাকি? আছে আছে, আচ্ছা ঠিক আছে, এটা করেছেন অসুবিধা নেই। হানি সিং কাট করে দাও। মায়েরা এইখান থেকে এতটা চেঁচে দেয়, মাঝে একটা ঝুঁটি রেখে দেয়। আমি হানি সিংকে দেখতে পেলে বলতাম, ভাই তোমার ডিজাইন যখন সবাই চাইছে, তুমি এক কাজ করো, গোটাটাকে চেঁচে একটা শিখা রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যায়, সবাই চলে যাবে মহাপ্রভুর দলে। হানি সিংকে দেখা পেলে আমি এই কথাটা বলতাম। তবে আপনারা যখন প্রণাম করবেন মন্দিরে, আমার বাবারা প্রণাম করবে সাষ্টাঙ্গে, মানে লম্বা হয়ে, 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। সবাই শুনে নিন, 2টো হাত, 2টো পা, 2টো জানু, কটা? 6টা, একটা ললাট 7টা, একটা বক্ষ, একটা 8টা। তাহলে দাদা ভাইরা প্রণাম যখন করবেন, লম্বা হয়ে প্রণাম করবেন, উপর হয়ে প্রণাম করবেন। যত উপর হয়ে প্রণাম করবেন অহংকার কমবে, আর প্রণাম না করলে অহংকার বাড়বে। আগেকার নিয়ম ছিল মহাপ্রভু আমলে, তখন দেখবেন তারা প্রণাম করতো কীরকম, তখন দেখবেন তারা বুকটা খুলে প্রণাম করতো। যারা বয়স্ক বাবার আছেন, যারা ভক্তরা ছিলেন, তারা এখানে গলায় একটা উন্নি নিত আর বুকটা খোলা থাকতো, কারণ বুকে যেন ধুলো লাগে। মায়েরা কী করে প্রণাম করে? এইদিকে তাকান। আপনার কেমনভাবে প্রণাম করে? প্রণাম করবেন জামা পরে, কিন্তু ধুলোটা একটু বুকে নিয়ে নেবেন, বুকে নিতে হয়। আচ্ছা মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। পঞ্চাঙ্গে প্রণাম মানে বলে দিই আপনারা উপর হয়ে প্রণাম করবেন, 2টো হাত, 2টো পা আর নিজের ললাট, এই 5টা জিনিস কিন্তু আপনাদের ঠিকবে। আর একটা প্রণাম আছে, নিয়ম হচ্ছে দূর থেকে নমস্কার করা যায়। এই প্রণামটা কে করেছিল? বাবা ভোলানাথ, 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। কীরকম? দক্ষ রাজা যখন রাজসভায় প্রবেশ করেছিল, তখন দেখবেন সবাই তাকে প্রণাম করেছিল, নমস্কার করেছিল, একজন করে নাই, কে? বাবা ভোলানাথ। মেয়ের জামাই প্রণাম করলো না, প্রেস্টিজে লেগে গেল। কার লাগলো? দক্ষ রাজার। কিন্তু বাবা ভোলানাথ বৈষ্ণব বসে বসে সব সময় কি চিন্তা করে? ভগবানের চিন্তা করে। কিন্তু যখনই পৌঁছেছিলেন দক্ষ রাজা, তখন তিনি এরকম করে নমস্কার করেছিলেন, কিন্তু দেখতে পাই নাই বলে তার অভিমান হয়ে গিয়েছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যারা দূর থেকে কাউকে পাবেন না প্রণাম করার সুযোগ, কোনো দেব মন্দিরে পাবেন না, যে কোনো পুরুষকে পাবেন না, যে কোনো মহিলাকে প্রণাম করতে পাবেন না, আপনি দূর থেকে নমস্কার করবেন, আপনার ওটা প্রণাম হবে। আর 3 নম্বর প্রণামটা কি বলুন তো? কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম, মানে জায়গায় স্কিন টাচ প্রণাম। কীরকম? এখনকার ছেলেদের স্কিন টাচ এইখানে, মানে বলে এখানে প্রণাম করলে সব নিতাই গোর হলো, স্কিন টাচ গোটাই হয়ে গেল আর কি। না, এ প্রণাম করবেন না। আসুন, আমার কিন্তু সময় বেলা 2টো, মানে 1:30টা ছিল। আমি আমার মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন, কমিটির দাদা ভাইয়েরা অনেকে আছেন, সবাই আছেন। পরবর্তী দলকে আপনি আহ্বান করুন। পুরো 2টো কিন্তু কাঁটায় ঢুকতে যাচ্ছে। আমি আবার রাত্রি 10টা, 10:30টার সময় আসবো। আপনার 10:30টার সময় রূপ গানের সময় আসবেন, আপনাদের একটু আনন্দ দেবো প্রেম সে। সবাই মিলে রাত্রিবেলায় সবাই মিলে আসবেন, কেউ বাদ দেবেন না। একবারে ঘরের যারা আছে সবাইকে নিয়ে আসবেন, আনন্দ করুন। একটা রাত্রি ভগবানের জন্য দিন। আজকে ভগবান পরীক্ষা করো আপনি কি দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে মায়েরা, সবাই লক্ষ্য করুন। বাজত সব গৌঠ বাজনা, বাজত সব গৌঠ বাজনা, বাজত সব গৌঠ বাজনা, বাজত সব গৌঠ বাজনা, বাজত বলবীরে, আজ বাজত সব গৌঠ বাজনা, সাজত বলবীরে। ও মায়েরা একটু উলুধ্বনি দেবেন, ভগবান গোষ্ঠে যাচ্ছে। বাজত সব গৌঠ বাজনা, বাজত সব গৌঠ বাজনা, বাজত সব গৌঠ বাজনা, বাজত সব গৌঠ বাজনা, সাজত বলবীরে, বাজত সব গৌঠ বাজনা, সাজত বলবীরে। মদে ঘূর্ণিত ময়ন যুগল পাগনট পটি শিরে, মদের ঘূর্ণি নয়ন যুগল পাগনট পটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগনট পটি শিরে, ওগো মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগলটা পটি শিরে। ও যে গোঠের বাজনা বেজে উঠিল, আজ গোঠের বাজনা বেজে উঠিল, গোঠের বাজনা বেজে উঠিল, কোঠের বাজনা বেজে উঠিল, গোঠে যাবার সময় হলো, গোঠের বাজনা বেজে উঠিল, গোঠে যাবার সময় হলো, গোঠ বাজনা বেজে ও যে উঠিল, গোঠে যাবার সময় হলো, গোঠের বাজনা বেজে উঠিল, গোষ্ঠে যাবার সময় ও হলো, যে আনন্দ আর ধরে না আমার রে, গোষ্ঠে যাবার সময় হলো, আনন্দ আর ধরে না রে। গোঠের বাজনা বেজে উঠিল। আসুন, কাঁটাই পুরো 2টো
আমি পরবর্তী দলকে আহ্বান করার জন্যে আহ্বান করব। চলে এসছে। আচ্ছা, সবাই মিলে প্রেম সে এই ভজনটি গাইতে গাইতে আবার আপনারা সূর্য পূজা লীলা শ্রবণ করুন। প্রসাদ পাওয়ার পর সবাই মিলে একসঙ্গে হাত তুলে একসঙ্গে তালি দিয়ে চলুন, আমরা গোষ্ঠী যাব। সবাই মিলে কৃষ্ণ প্রেম সে, বলে ছোটি ছোটি সবাই মিলে প্রেম সে হাত তুলুন, সবাই হাত তুলে, বাহ, উলধ্বনি উলধ্বনি। তালিয়া। হ্যাঁ, মধুসূদন দা তালি দিয়ে। সবাই আনন্দে, বাহ, বাহ, বাহ। পূরবের ভাবে মনে হলো ও গিয়া মরে আরে মরে পূরবের ভাবে মনে রে গো শ্যামলিধ বলি বলি ওরিয়ারে কি বা শ্যামলে বলি বলি ওরিয়ারে কি বা শ্যাম শ্যামলিধ বলি বলি ওরিয়ারে কি বা শ্যামলি আধবনি গোরায় আরে কি বা শ্যামলিধ বলি বলি আরে কি বা আর কি বাপে শ্যামলিধ বলি গোরা জয়নিতাই হরে কৃষ্ণ, জয়নিতাই হরে কৃষ্ণ, জয়নিতাই হয় নিতাই, জয়নিতাই হরে কৃষ্ণ। আজি আজুরে গো রাঙ্গের মনে আজুরে গম গোরঙ্গি মনে আজরে গো রাঙ্গের মনে আজুরে গোরঙ্গে মনে আজুরে গো আজুরে গোরঙ্গে মনে
বয় ঠিল আজুরে গো রাঙ্গে মনে আরে আজুরে গো রাঙ্গে মনে আমার কি বয় ছিল তোরে আজুরে গোরাঙ্গের মনে গোড়ায় আমার কি ভাবয় উঠিল ও শ্যামলিধ আজ শ্যামলিধ লাগিল আরে ও শ্যামলিধ ধবলি বলি গোরা সঘনে ডাকিল ডাকিল রে ডাকিতে লাগিল আজ ডাকিতে লাগিল ডাকিতে লাগিল দেখো দেখো ডাকিতে লাগিল শ্যামলিধ বলি বলি ডাকিতে লাগিল আমার শ্যামলিধ বলি বলে ডাকিতে লাগিল শ্যামলিধ বলি বলি ডাকিতে লাগিল শ্যামলিধ বলি বলে ডাকিতে লাগিল আমার গোষ্ঠী যাবার সময় হলো ডাকিতে লাগিল আমার গোষ্ঠী যাবার সময় হলো ডাকিতে লাগিল আমার গোষ্ঠী যাবার সময় হলো ডাকিতে লাগিল আমার গোটে যাবার সময় হলো ডাকিতে লাগিল ওই গগন পানে চেয়ে দেখ ডাকিতে লাগিল আজ গগন বনে চেয়ে দেখে ডাকিতে লাগিল ওই গগন পানে চেয়ে দেখ বলি ডাকিতে লাগিল গগন পানে চেয়ে দেখো ডাকিতে লাগিল ওই গগন পানে চেয়ে দেখ বলি ডাকিতে লাগিল মানে চেয়ে দেখি ওই আইসে বলি আইধে বলি গগন বনে চেয়ে আজ আইধে বলি আইধে বলি গগন বনে চেয়ে বলে আইসে বলি আইসে আজ বলি গগনে আর বেড়ানো আজ বলে আইধে বলি আইধে বলি গগনে আর বেড়ানো বলে ডাকিতে লাগিল ওরে যো শ্যামলিধ ধবলি বলি গোরা সঘনে ডাকিল ডাকিল রে জয় নিতাই হরে কৃষ্ণ।